কিছু ট্রেন শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর কিছু ট্রেন হয়ে যায় ইতিহাসের অংশ। তারিখটা ছিল 10 আগস্ট 2026। রেলমন্ত্রী এবং রেল প্রতিমন্ত্রীর মাধ্যমে ঢাকা থেকে গোপালগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে অভিযাত্রী কমিউটার ট্রেন। উদ্বোধনের দিনই আমি উঠে পড়লাম নতুন অভিযাত্রী কমিউটার ট্রেনে, গন্তব্য গোপালগঞ্জ। ট্রেন যতই ঢাকা শহর পেরিয়ে সামনে এগোচ্ছিল, জানালার বাহিরের দৃশ্যগুলো যেন একের পর এক বদলাচ্ছিল। কখনো সবুজের বিশাল মাঠ, কখনো নদী আর প্রকৃতি, আবার কখনো চোখের সামনে ছুটে চলা রেল লাইন। জানালার পাশে বসে এইসব দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। এরপর এলো এই যাত্রার অন্যতম সেরা মুহূর্ত। ট্রেন যখন পদ্মা সেতুর উপর দিয়ে ছুটছিল, চারপাশে এই দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অভিযাত্রী কমিউটার ট্রেনের মাধ্যমে পদ্মা সেতু রেলপথের 3টি নতুন রেল স্টেশন চালু করা হয়েছে। বাংলাদেশের প্রথম উড়াল রেল স্টেশন কেরানীগঞ্জ, ফরিদপুর জেলার নগরকান্দা রেলওয়ে স্টেশন আর গোপালগঞ্জ জেলার মহেশপুর রেলওয়ে স্টেশন। মহেশপুরে পৌঁছে তো আরও অবাক, নতুন ট্রেন দেখতে হাজারো মানুষ স্টেশনে জড়ো হয়েছেন। ট্রেন ছেড়ে যাওয়ার সময় সবাই হাত নেড়ে বিদায় দিচ্ছিলেন। এই দৃশ্য যেন সত্যিই অসাধারণ। শেষ বিকেলে আমরা কাছাকাছি চলে এসেছি গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের। দেখতে পাচ্ছেন পুরো ট্রেন ভর্তি মানুষ। সত্যি এ যেন ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এই ট্রেনের প্রথম দিনের অভিযাত্রায় একটি নতুন রেল ইতিহাসের সাক্ষী হয়ে ফিরছি আমাদের গন্তব্যে। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক অভিযাত্রী কমিউটারের আজকের প্রথম ভ্রমণ যাত্রা। স্বাগত জানাচ্ছি আজকে নারায়ণগঞ্জের চাষারা রেল স্টেশন থেকে। আমরা নারায়ণগঞ্জের চাষারা রেল স্টেশন থেকে শুরুতে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে যাব ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। তারপর সেখান থেকে আমরা অভিযাত্রী কমিউটার ট্রেন ধরব। তো এখন বাজে দুপুর 1:35। অল্প সময় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ছাড়বে, আর 1:42 চাষারা থেকে ছাড়ার কথা রয়েছে। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করি। সময় হচ্ছে এখন দুপুর 1:40, আর নির্ধারিত সময়ে চাষারা রেল স্টেশন প্রবেশ করছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। আজকে ট্রেনে বেশ ভালো যাত্রীচাপ রয়েছে, আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের কোচ কম হওয়ার কারণে প্রতিটি কোচেই অনেক যাত্রীচাপ। আর অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চাষারা ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন দুপুর 1:42, আর আমাদের ট্রেনটি চাষারা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। সময় হচ্ছে এখন দুপুর 1:50, আর আমাদের ট্রেনটি এখন ফতুল্লা রেল স্টেশন প্রবেশ করলো। সময় হচ্ছে এখন দুপুর 1:56, আর এখানে 6 মিনিটের যাত্রা বিরতি সম্পন্ন করে পাগলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। সময় হচ্ছে এখন দুপুর 2:01, আর আমাদের ট্রেনটি এখন নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশন প্রবেশ করলো। দুই মিনিটের নির্ধারিত যাত্রা বিরতি প্রদান করে পাগলা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। সময় হচ্ছে এখন দুপুর 2:09, আর আমাদের ট্রেনটি এখন শ্যামপুর রেল স্টেশন প্রবেশ করলো। শ্যামপুর থেকে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। সময় হচ্ছে এখন দুপুর 2:11। সময় হচ্ছে এখন দুপুর 2:15, আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। সময় হচ্ছে এখন দুপুর 2:22, আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল।
সময় হচ্ছে এখন দুপুর 2:30, আর আমরা এখন শহরতলি 16 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আর আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এখন অবস্থান করছে 8 নং প্ল্যাটফর্মে। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমরা এখন রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের অভিযাত্রী কমিউটার ট্রেনটি আজকে প্রথমবারের মতো গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে শহরতলি প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে মূল স্টেশন ভবন, আর পাশেই হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম। আমরা এখন শহরতলি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম, আর শহরতলি প্ল্যাটফর্মের থেকেই আপনারা টিকিট কাটতে পারবেন। তো চলুন আপনাদের একটু কাউন্টারটি দেখিয়ে নিয়ে আসি। তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। এই হচ্ছে কাউন্টার। এই কাউন্টার নাম্বার 3 থেকেই গোপালগঞ্জের যে টিকিট সেটি পাওয়া যাবে। চলুন আমরা এখন স্টেশনে প্রবেশ করি। আর আজকে শহরতলি 8 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে ট্রেনটি। তো আমরা প্ল্যাটফর্মে প্রবেশের শুরুতেই দেখতে পাচ্ছি এখানে 65-22 লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই 65-22 লোকোমোটিভ নিয়ে আজকের উদ্বোধনী যাত্রা হবে। অভিযাত্রী কমিউটার ট্রেনে লোড হচ্ছে 8-16, মানে ট্রেনটি 8টি কোচ নিয়ে যাতায়াত করে, যার মধ্যে 2টি হচ্ছে গার্ড ব্রেক প্লাস শোভন, একটি পাওয়ার কার প্লাস শোভন, আর অন্য যে কয়টি কোচ রয়েছে প্রতিটি কোচই শোভন মেট্রো টাইপ। চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে শোভন মেট্রো টাইপ কোচ। এখানে যাত্রীরা বসার পাশাপাশি অনেকে দাঁড়িয়েও যেতে পারবেন। সামনেই হচ্ছে ওয়াশরুম। চলুন আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। এইখানে লো কমোড রয়েছে, দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন লো কমোড, এবং এখানে ভেসিন এবং মিররও দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। চলুন আমরা এখন পরবর্তী কোচে যাই। মাঝে দিয়ে পরবর্তী কোচের দিকে যাওয়া যায়। আর এইখানেই হচ্ছে পাওয়ার কার, এখান থেকে বিদ্যুৎ পুরো ট্রেনে সঞ্চালন করা হয়। এই হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেনের শোভন কোচ। আরে জায়গা দেন না আপনারা, একটু জায়গা আমাদের কি দিতে হবে এখন না, এখন জাস্ট দেখে আসুন। মাত্র মন্ত্রী সাহেব ট্রেনটি উদ্বোধন করলো, আর আশা করা যায় অল্প সময়ের মধ্যে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের 8 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। এইমাত্র সবুজ ফ্ল্যাগ দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে 8 নং প্ল্যাটফর্ম থেকে প্রথমবারের মতো গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। সময় হচ্ছে এখন বিকাল 3:30, আর ঢাকা থেকে প্রথমবারের মতো গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার।
আমাদের ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল, আর সামনেই আসবে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। দেয়া হইব ভাই। সময় হচ্ছে এখন বিকাল 3:41, আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। সময় হচ্ছে এখন বিকাল 3:42, আর আমাদের ট্রেনটি জুরাইন রেলগেট থ্রু পাস করছে। রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছে, আর অল্প সময়ে আমরা প্রথমবারের মতো কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করব। আমাদের ট্রেনটি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। সময় হচ্ছে এখন বিকাল 3:55, আর বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেল স্টেশনের
1 নং প্ল্যাটফর্মে প্রথমবারের মতো প্রবেশ করছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। আমরা এখন চলে এসেছি বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জে। আর এই কেরানীগঞ্জে পৌঁছানোর মাধ্যমে আমরা ঢাকা থেকে দীর্ঘ 17 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আর এই অভিযাত্রী কমিউটার ট্রেনের মাধ্যমে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন কোনো ট্রেনের প্রথমবারের মতো যাত্রা বিরতি পেল। সময় হচ্ছে এখন বিকাল 3:58। আর কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। সময় হচ্ছে এখন বিকাল 4:10। আর আমাদের ট্রেনটি এখন নিমতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে। ঢাকা থেকে 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর রেল স্টেশনে প্রবেশ করছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। আমাদের ট্রেনটি এখন তার যাত্রাবিরতির দ্বিতীয় রেলওয়ে স্টেশন শ্রীনগর প্রবেশ করেছে। আর আমরা এখন রয়েছি শ্রীনগর রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে। তো কিছুদিন আগে শ্রীনগর রেল স্টেশনটি বন্ধ ছিল, এখন নতুনভাবে চালু করা হয়েছে। সময় হচ্ছে এখন বিকাল 4:25। আর 15 মিনিট বিলম্ব নিয়ে শ্রীনগর রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে মাওয়া রেল স্টেশন। সময় হচ্ছে এখন বিকাল 4:32। আর ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার ট্রেনটি তার যাত্রাবিরতির তৃতীয় রেল স্টেশন মাওয়া রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো।
আমাদের ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন প্রবেশ করেছে, আর মাওয়া রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। আর মাওয়া রেল স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি রয়েছে। হচ্ছে এখন বিকাল 4:34। আর মাওয়া রেল স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্য শিবচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার। আর মাওয়া রেল স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর কথা ছিল 4:16, আর ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 4:18। ট্রেনটি বিলম্ব রয়েছে কিছুটা। আর অল্প সময়ে আমরা পদ্মা সেতু অতিক্রম করব, তো আপনারা পদ্মা সেতু ভিডিওটি উপভোগ করুন। করবে। সময় হচ্ছে এখন বিকাল 4:38 আর আমাদের ট্রেনটি দুরন্ত গতিতে পদ্মা রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে। সময় হচ্ছে এখন বিকাল 4:57 আর ঢাকা থেকে 65 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মাদারীপুর জেলার শিবচর রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছি। আমাদের ট্রেনটি এখন শিবচর রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো। সময় হচ্ছে এখন বিকাল 5টা আর হুইসেল বেজে গেল। এখনই শিবচরের 1 নং প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। তো ট্রেনটি যাত্রা শুরু করলো। তার আজকে এখন পর্যন্ত 20 মিনিটের বিলম্ব রয়েছে। ট্রেনটি শিবচর থেকে ছাড়ার রাইট টাইম হচ্ছে 4:40। তার পরবর্তী যাত্রা বিরতি হবে ফরিদপুর জেলার ভাঙা আইকনিক জংশন রেল স্টেশনে। তো আজকে খুবই গরম পড়েছে, তো গরমে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন। তো কিরকম লাগছে ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অভিযাত্রী কমিউটার ট্রেন, যার কোড নাম্বার হচ্ছে 135-136। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি এবং তার বিখ্যাত গীতিনাট্য অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে এই ট্রেনের নাম রাখা হয় অভিযাত্রী কমিউটার। সুকান্ত ভট্টাচার্যের জন্ম কলকাতায় হলেও তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে। অভিযাত্রী কমিউটার ট্রেনটি যাত্রাপথে প্রাম্বিক রেল স্টেশন থেকে প্রান্তিক রেল স্টেশন পর্যন্ত 145 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তার মোট সময় লাগবে 2 ঘন্টা 55 মিনিট। আর ঢাকা থেকে গোপালগঞ্জ কিংবা গোপালগঞ্জ থেকে ঢাকা এই ট্রেনের ভাড়া মাত্র 145 টাকা। চলুন ভিউয়ার্স, এখন ট্রেনটি সময়সূচি জেনে নেওয়া যাক।
ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার বাদে বাকি 6 দিনই ঢাকা থেকে 136 ডাউন হয়ে ছাড়বে বিকাল 3টা 30 মিনিটে, কেরানীগঞ্জ রেল স্টেশন থেকে ছাড়বে 3টা 52 মিনিটে, শ্রীনগর ছাড়বে বিকাল 4টা 10 মিনিটে, মাওয়া ছাড়বে বিকাল 4টা 18 মিনিটে, শিবচর ছেড়ে যাবে বিকাল 4টা 40 মিনিটে, নগরকান্দা ছেড়ে যাবে বিকাল 5টা 12 মিনিটে, মহেশপুর ছেড়ে যাবে বিকাল 5টা 37 মিনিটে, কাশিয়ানী জংশন ছেড়ে যাবে বিকাল 5টা 53 মিনিটে, সর্বশেষ গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবে সন্ধ্যা 6টা 25 মিনিটে। 135 আপ অভিযাত্রী কমিউটার ট্রেনটি গোপালগঞ্জ ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 15 মিনিটে, কাশিয়ানী জংশন ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 59 মিনিটে, মহেশপুর ছেড়ে যাবে রাত 8টা 9 মিনিটে, নগরকান্দা ছেড়ে যাবে রাত 8টা 26 মিনিটে, ভাঙা জংশন ছেড়ে যাবে রাত 8টা 40 মিনিটে, শিবচর ছেড়ে যাবে রাত 8টা 55 মিনিটে, মাওয়া ছেড়ে যাবে রাত 9টা 18 মিনিটে, শ্রীনগর ছেড়ে যাবে রাত 9টা 26 মিনিটে, কেরানীগঞ্জ ছেড়ে যাবে রাত 9টা 45 মিনিটে, সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছাবে রাত 10টা 25 মিনিটে। সময় হচ্ছে এখন বিকাল 5টা বেজে 12 মিনিট। আর আমাদের ট্রেনটি ঢাকা থেকে দীর্ঘ 77 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তার পঞ্চম যাত্রা বিরতি ভাঙা জংশন রেল স্টেশনে প্রবেশ করলো। আমরা এখন ভাঙা জংশন রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আর ফরিদপুর জেলা ভাঙা জংশন কিন্তু একটি নবনির্মিত জংশন রেল স্টেশন। আর এইখান থেকেই রেলপথ ভাগ হয়েছে, সোজা চলে গিয়েছে একেবারে পদ্মা সেতু হয়ে ঢাকা, যেখান থেকে আমরা আসলাম। আর এইখানে যদি আপনারা তাকান তাহলে এখান থেকে বামের দিকে হচ্ছে কাশিয়ানী জংশনের রেলপথ, আর ডানের দিকে হচ্ছে পাচুরিয়া জংশনের রেলপথ। আর আমরা এখন কাশিয়ানী জংশন রেলপথের দিকে যাব একটু পরে। সময় হচ্ছে এখন বিকাল 5টা 15 মিনিট। আর ভাঙা জংশন রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো অভিযাত্রী কমিউটার তার পরবর্তী যাত্রা বিরতির উদ্দেশ্যে। আর তার পরবর্তী যাত্রা বিরতি হবে ফরিদপুর জেলার নবনির্মিত রেল স্টেশন নগরকান্দা রেলওয়ে স্টেশনে। আমরা এখন চলে যাচ্ছি কাশিয়ানী জংশন রেলপথে। অল্প সময় আমাদের ট্রেনটি নগরকান্দা রেলওয়ে স্টেশন প্রবেশ করবে। আর নগরকান্দা হচ্ছে ফরিদপুর জেলা অন্তর্গত একটি রেল স্টেশন। আমাদের ট্রেনটি এখন নগরকান্দা রেল স্টেশনের মেন লাইনে প্রবেশ করছে। এখানকার এখনও সিবিআই যে পয়েন্টগুলো বা ইন্টারলক পয়েন্টগুলো সেটি কিন্তু স্থাপন করা হয়নি। সময় হচ্ছে এখন বিকাল 5টা 28 মিনিট। আর ঢাকা থেকে 89 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এখন রয়েছি যাত্রা বিরতির 6ষ্ঠ রেল স্টেশন নগরকান্দায়। আর এই অভিযাত্রী কমিউটার ট্রেনের মাধ্যমেই নগরকান্দাবাসী পেল নতুন একটি ট্রেন। এখানে অনেক মানুষ রয়েছে যারা এই ট্রেনটিকে দেখতে এসেছে। আমরা এখন প্রথমবারের মতো নগরকান্দায় নামলাম। আর এমনিতে কখনো আমার এই নগরকান্দা রেল স্টেশনে নামা হয়নি। আমরা এই রেলপথে শুরুতে কিন্তু ভ্রমণ করেছিলাম 120 কিলোমিটার যে ট্রায়াল রান হয়েছিল তখনও নগরকান্দাতে কোনো যাত্রাবিরতি ছিল না। তবে এই অভিযাত্রী কমিউটার ট্রেনের মাধ্যমে নগরকান্দা রেল স্টেশন কোনো নতুন একটি ট্রেন পেল। দেখতে পাচ্ছেন নতুন ট্রেন দেখে দূর থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে। পুরো স্টেশনে
অনেক মানুষ রয়েছে, তারা দেখতে এসেছে এই ট্রেনটিকে। আর প্রতিদিনই কিন্তু এই ট্রেনটি চলাচল করবে, তার সাপ্তাহিক বন্ধ এমনি রয়েছে শনিবারে। গার্ড সাহেব অলরেডি হুইসেল দিয়ে দিয়েছে, এখনই ট্রেনটি ছেড়ে দিবে নগরকান্দা রেল স্টেশন থেকে। সময় হচ্ছে এখন বিকাল 5:30, আর হুইসেল বেজে গেল, এখনই ট্রেনটি ছেড়ে দিবে বলে দেখতে চলে এসেছে ট্রেনটিকে। আমাদের ট্রেনটি নগরকান্দা রেল স্টেশনের মেন লাইন থেকে ছেড়ে যাচ্ছে, তার পরবর্তী যাত্রা বিরতি মহেশপুরের উদ্দেশ্যে। তো অনাকাঙ্ক্ষিতভাবে মুকসুদপুর রেল স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে আমাদের ট্রেনটি। তবে এই মুকসুদপুর রেল স্টেশনে অফিসিয়ালি অভিযাত্রী কমিউটার ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আমরা এখন রয়েছি মুকসুদপুর রেল স্টেশনে, আর মুকসুদপুর রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা কিন্তু গোপালগঞ্জ জেলায় প্রবেশ করলাম। কিছুক্ষণ আগে আমরা নগরকান্দা থেকে ছেড়ে এসেছি, সেটা ছিল ফরিদপুর, আর আমরা এখন রয়েছি গোপালগঞ্জে। সময় হচ্ছে এখন বিকাল 5:40, আর অনাকাঙ্ক্ষিত যাত্রা বিরতি সম্পন্ন করে মুকসুদপুর রেল স্টেশনের মেন লাইন থেকে ছেড়ে যাচ্ছে গোপালগঞ্জ অভিমুখী অভিযাত্রী কমিউটার। সময় হচ্ছে এখন বিকাল 5:48, আর ঢাকা থেকে 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এখন রয়েছি অভিযাত্রী কমিউটার ট্রেনের 7ম যাত্রা বিরতি স্টেশন গোপালগঞ্জ জেলার মহেশপুর রেলওয়ে স্টেশনে। আর মহেশপুর রেল স্টেশনে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। অভিযাত্রী কমিউটার ট্রেনকে বরণ করতে মহেশপুরবাসী সকলেই চলে এসেছে। এই হচ্ছে মহেশপুরের অবস্থা, দেখতে পাচ্ছেন কত যাত্রী চাপ এবং উৎসুক জনতা রয়েছে। দেখতে পাচ্ছেন মহেশপুর রেল স্টেশনে কত মানুষ রয়েছে। তারা সকলে ট্রেন দেখতে এসেছে আর অনেক উচ্ছ্বাসিত এই মহেশপুরবাসী। এই অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির সময় হচ্ছে 5:37। এখানে মহেশপুরবাসী ট্রেনটিকে বরণ করতে সকলেই চলে এসেছে মহেশপুর রেলওয়ে স্টেশনে।
আবারও ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছে। তো এইখানকার যে এমপি সাহেব রয়েছেন তিনি এখন ট্রেনে উঠবেন। তো তাদের জন্যই মূলত ট্রেনটি থামিয়ে রাখা হয়েছে। এমপি সাহেব এখন ট্রেনে উঠছে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:04 আর আমাদের ট্রেনটি এখন মহেশপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। মহেশপুর রেল স্টেশনে অনেক যাত্রী চাপ রয়েছে, অনেক। দেখতে পাচ্ছেন ট্রেনে তিল ধারণেরও ঠাঁই নেই, যেহেতু উদ্বোধনী ট্রেন সকলে উঠেছে। তাছাড়াও আমাদের কোচে এমপি সাহেবও উঠেছেন। আমাদের ট্রেনটি এখন মহেশপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। আমরা এখন মহেশপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম, আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে কাশিয়ানী জংশন রেল স্টেশন। আর আমাদের কোচে এমপি সাহেব রয়েছেন, তাই এখানে একটু কড়াকড়ি রয়েছে। আর আশা করা যায় আমরা অল্প সময়ের মধ্যে কাশিয়ানী জংশন রেল স্টেশনে প্রবেশ করব। আজকে আমাদের কোচে গোপালগঞ্জের 3 জন এমপি একসঙ্গে ভ্রমণ করছে আমাদের কোচেই। তো তাদেরকে নিরাপত্তা দিতে পেছনের দিকে পুলিশ সদস্যরা সকলে গার্ড দিয়ে রেখেছে। আর আশা করা যায় যে আমরা অল্প সময়ের মধ্যে কাশিয়ানী জংশন রেল স্টেশনে প্রবেশ করব। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। অল্প সময়ে আমরা কাশিয়ানী জংশন রেল স্টেশন প্রবেশ করব। আমাদের পাশে যে রেলপথটি দেখতে পাচ্ছেন, এটা এসেছে কালুখালী জংশন থেকে, আর এটি এসে মিশেছে কাশিয়ানী জংশনে। আর আমরা এগিয়ে যাচ্ছি এখন কাশিয়ানী জংশনের দিকে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:14 আর আমাদের ট্রেনটি এখন কাশিয়ানী জংশন রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। তো এখান থেকে ট্রেনে নামার কোনো স্কোপ নেই, কারণ এই কোচটি পুরোপুরি নিরাপত্তা এখন পুলিশের কাছে রয়েছে। তো আপনাদের বলতে চাই যে এই কাশিয়ানী জংশন রেল স্টেশন হচ্ছে পঞ্চমুখী একটি জংশন রেল স্টেশন। এখান থেকে 5 দিকে রেলপথ ভাগ হয়েছে।
আর আমরা এসেছি ভাঙা জংশন থেকে, আরেকটি দেখিয়েছিলাম কালুখালী জংশন, আর এখন আমরা যাব গোপালগঞ্জের দিকে। আর সোজা যদি যান তাহলে চলে যাবেন পদ্মবিলা জংশন, যেটা যশোরের দিকে। আর আরেকটি হচ্ছে ভাটিয়াপাড়া ঘাটের দিকে রেলপথ গিয়েছে। এই হচ্ছে 5টি জায়গায় যাওয়ার এই রেল স্টেশন। গার্ড সাহেব হুইসেল দিয়েছে। অল্প সময়ের মধ্যে কাশিয়ানী জংশন রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে অভিযাত্রী কমিউটার। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6টা 18 মিনিট। আর কাশিয়ানী জংশন রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো তার পরবর্তী এবং শেষ যাত্রা বিরতি গোপালগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি অল্প সময় গোপালগঞ্জ রেলপথে প্রবেশ করবে। সোজা যে রেলপথটি রয়েছে এটা চলে গিয়েছে ভাটিয়াপাড়া ঘাটের দিকে। আর এইখানকার যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে যশোরের পদ্মবিলা জংশনের দিকে। আর আমরা এখন অভিযাত্রী কমিউটার নিয়ে প্রথমবারের মতো গোপালগঞ্জের যে নিজস্ব রেলপথ গোবরা সেকশন সেটাতে প্রবেশ করলাম। আমরা এখন বামে বাঁক নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেশন চাপতার দিকে। আর চাপতাতে আমাদের কোনো যাত্রা বিরতি নেই। সামনেই হচ্ছে চাপতা রেলওয়ে স্টেশন। আর চাপতার আগে আমাদের ট্রেনটি স্লো হয়ে গিয়েছে। আমাদের ট্রেনটি চাপতা লুপ লাইনে প্রবেশ করছে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6টা 41 মিনিট। আর আমাদের ট্রেনটি এখন ছোট বাহিরবাগ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম দিয়ে থ্রু পাস করে যাচ্ছে।
এখানে বাচ্চারা ট্রেন দেখে উচ্ছ্বাসিত, সকলেই দৌড়াচ্ছে। তা আমরা এখন ছোট বাহিরবাগ রেল স্টেশন থ্রু পাস করে গেলাম। পরবর্তী রেল স্টেশন চন্দ্রদিগলিয়া। আমাদের ট্রেনটি এখন চন্দ্রদিগলিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে। সময় হচ্ছে এখন 6টা 53 মিনিট। সময় হচ্ছে এখন সন্ধ্যা 7টা 6 মিনিট। আর বিশাল বিলম্বে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের সর্বশেষ যাত্রাবিরতি গোপালগঞ্জ রেল স্টেশনে, বা আঞ্চলিক ভাষায় যেটাকে পুলিশ লাইন্স রেল স্টেশন বলে, সেখানে প্রবেশ করলাম। তো এইদিকে সকলে অনেক উচ্ছ্বাসিত, কারণ এই গোপালগঞ্জে প্রথমবারের মতো কমিউটার ট্রেন সার্ভিস পেল। আর এই রুটে একটি মাত্র আন্তনগর ট্রেন ছিল, সেটা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর এখন আরেকটি ট্রেন যুক্ত হলো গোপালগঞ্জে, সেটা হচ্ছে অভিযাত্রী কমিউটার, যেটি সরাসরি ঢাকা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করবে। আজকে গোপালগঞ্জে এবং মহেশপুরের লোক অনেক, দেখার মতো লোক ছিল। তো আমাদের যাত্রা সম্পন্ন হলো। আমরা এখন গোপালগঞ্জ রেল স্টেশনে রয়েছি। আমরা এই গোপালগঞ্জ রেল স্টেশনে পৌঁছানোর মাধ্যমে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। তো কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।